বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়ার জনাব নজরুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের জননন্দিত নেতা, বাংলাদেশের আপামর জনগণের কাছে গ্রহণযোগ্য একজন জাতীয় নেতা, আমাদের সকলের গর্ব, জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক তুখোর ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব জয়নাল আবেদিন, আমাদের সময়কার একজন অবিসংবাদিত ছাত্র নেতা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবীদের নেতা জনাব ফজলুর রহমান, এবং বিশেষ করে আজকের এই আয়োজনের মূল উদ্যোক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জনাব সাদেক খান, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত গণমাধ্যমের ব্যক্তিত্ববৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের আজ এমন একটি প্রেক্ষাপটে আমরা স্মরণ করতে দাঁড়িয়েছি যখন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ মাত্র $13 বিলিয়ন। আমরা এমন এক সময় স্মরণ করছি যখন বাংলাদেশে সর্বোচ্চ ঋণের পরিমাণ হচ্ছে $100 বিলিয়ন। আমরা এমন একটা অর্থনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়। দেশের প্রতি বছর যা রপ্তানি করা হয় সেই রপ্তানির 3 ভাগের 1 ভাগ টাকা দেশে ফেরত আসে না। বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক টার্গেট করে করে দখল করা হচ্ছে। লাভজনক ইসলামী ব্যাংক, লাভজনক বেসিক ব্যাংককে টার্গেট করে দখল করে আজকে ব্যাংকগুলির সমস্ত মালিকানাকে তারা কুক্ষিগত করছে সরকারের পৃষ্ঠপোষকতায়। দেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 26,000 মেগাওয়াট, উৎপাদন হয় 13,000 মেগাওয়াট, এরপরেও লোডশেডিং। কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য দেশের আভ্যন্তরীণ জ্বালানিকে উত্তোলন না করে আমদানি নির্ভর জ্বালানি নীতি করে বাংলাদেশের আরেক দল লুটেরা ব্যবসায়ী তৈরি করা হয়েছে। সেই সমস্ত ব্যবসায়ীরা এই সমস্ত রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ারের নামে এবং জ্বালানি আমদানির নামে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা শুধুমাত্র লুটপাটি করছে না, লুটপাটের টাকা দিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, লন্ডনে, দুবাইতে তারা তাদের সম্পদের পাহাড় তৈরি করেছে। এই তথ্যগুলি যে মুহূর্তে গণমাধ্যমের কারণে বাংলাদেশের মানুষ জানছে অর্থনীতির এই ডুবন্ত পরিস্থিতিতে, তখনই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম এই শাহাদাত বার্ষিকীতে জনগণের সামনে দাঁড়িয়ে কথা বলছি। শহীদ জিয়াউর রহমান সম্পর্কে কথা বলার অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। আমি সব বিষয়ের মধ্যে না গিয়ে শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাটিকে আমি আমার সংক্ষিপ্ত বিষয় বক্তব্যে আপনাদেরকে নতুন করে স্মরণ করে দিতে চাই। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুজিব সরকার সমাজতন্ত্র কায়েম করেছিলেন। 25 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা যাবে না সিলিং দিয়েছিলেন।
দেশের শতকরা 90% সম্পত্তিকে জাতীয়করণ করেছিলেন এবং এইভাবে দেশে একটি সমাজতান্ত্রিক অর্থনীতি, রাষ্ট্র নির্ভর অর্থনীতি করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রকে সমস্ত ব্যবসা বাণিজ্য ক্ষমতা দায়িত্ব দেওয়া হলো। আদমজির মতো একটি লাভজনক প্রতিষ্ঠান স্বাধীনতার প্রথম বছরেই 5 কোটি টাকার লোকসানের দায়িত্ব গ্রহণ করে লোকসানি অর্থনীতির ধারা শুরু করলো মুজিব সরকার সমাজতন্ত্রের নামে। সেই দিন শাসক গোষ্ঠী সমাজতন্ত্রের মতো একটি জনপ্রিয় শব্দকে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করার চেষ্টা করলো এবং ব্যক্তি খাতের অর্থনীতির সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিল। মানুষের মধ্যে যে উদ্যোক্তার ক্ষমতা, উৎপাদনের ক্ষমতা, সৃষ্টির ক্ষমতা এবং যেই ক্ষমতাগুলিকে নিয়ে একটি সদ্য স্বাধীন বাংলাদেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে পারত, কুটির শিল্প গড়ে উঠতে পারত, পাটের দেশ বাংলাদেশ, তাকে কেন্দ্র করে আমরা একটা অর্থনীতি তৈরি করতে পারতাম। কিন্তু সেই সুযোগ সমাজতন্ত্রের নামে মুজিব সরকার সেই দিন শেষ করে দিয়েছিল এবং শত্রু হিসেবে চিহ্নিত করেছিল ব্যক্তিগত উদ্যোক্তাদেরকে, শত্রু হিসেবে চিহ্নিত করেছিল ব্যক্তি খাতের অর্থনীতিকে। কি অদ্ভুত ব্যাপার! আজকে যখন 52 বছরের বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে আমরা আবার শহীদ জিয়াকে স্মরণ করছি, তখন আবার কি দেখছি আমরা? রাষ্ট্র, সমাজতন্ত্র, জনকল্যাণ সবকিছুকে বাদ দিয়ে বাংলাদেশে 100টি পরিবার তৈরি করা হয়েছে, যাদেরকে টাকা লুট করার জন্য ক্ষমতাসীন দলের একমাত্র কাজ হচ্ছে এই 100 পরিবারকে লুটের পরিবেশ তৈরি করে দেওয়া। প্রতিদিন ব্যাংকের থেকে লক্ষ 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 কোটি টাকা ঋণ দান করা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঋণের টাকা উত্তোলন করে বিদেশে পাঠিয়ে দিতে পারে। দেশে এই পরিমাণ ঋণের বোঝা এর আগে কখনো হয় নাই। আপনারা সবাই জানেন, প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা এই মুহূর্তে আমরা বহন করে চলছি। $100 বিলিয়ন ঋণের বোঝা আমরা বহন করে চলছি, বৈদেশিক ঋণের বোঝা আমরা বহন করে চলছি। আমাদের দেশে রিজার্ভ নাই, কিন্তু এত কিছুর বিনিময়ে যেই আওয়ামী লীগ 72 সনে সমাজতন্ত্রের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকে বাংলাদেশে মাত্র কয়েকটি পরিবারের অর্থনীতি এবং সরকার তৈরি করেছে। আজকের অর্থনীতি কেবলমাত্রই কয়েকটি পরিবারের অর্থনীতি, আজকের অর্থনীতি কেবলমাত্র কয়েকটি ব্যবসায়ী হাউজের অর্থনীতি, আজকের অর্থনীতি কেবলমাত্র কয়েকটি ব্যক্তির অর্থনীতি। এবং দুষ্ট লোকেরা বলে এই সমস্ত লুটপাটকারীদের সঙ্গে ক্ষমতাসীন সরকারের চুক্তি রয়েছে, সরকার তাদেরকে লুট করার সুযোগ দিবে এবং সেই লুটের হিস্সা গ্রহণ করে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিবর্গরা। আমি আপনাদেরকে শহীদ জিয়াউর রহমানের কাছে কথা বলতে গিয়ে শুধুমাত্র মনে করিয়ে দিলাম যে অর্থনীতির কি দুর্দশা সেদিন তৈরি হয়েছিল। 1975-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ধীরে 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 রাষ্ট্র ক্ষমতায় আসতে শুরু করলেন, তিনি প্রথমেই সমাজতন্ত্রের নামের এই মোহকে কাটিয়ে ব্যক্তি খাতের অর্থনীতিকে বাড়াতে শুরু করলেন। তিনি শিল্প বিপ্লব করলেন, তিনি কৃষি বিপ্লব করলেন, তিনি গণসাক্ষরতা করলেন এবং এইভাবেই ধ্বংসপ্রাপ্ত একটি জাতিকে আবার নতুন করে তিনি পথের দিশা দিয়েছিলেন। এবং সেই অর্থনীতির দিক নির্দেশনার মধ্য দিয়েই তিনি প্রথম বাংলাদেশে শ্রম রপ্তানি করলেন, পেট্রো ডলার ইনকাম করার ব্যবস্থা করলেন, বাংলাদেশে প্রথম রেমিটেন্স আসতে শুরু করলো। তিনি বাংলাদেশের এই সাধারণ শ্রম বাজারকে কাজে লাগিয়ে উৎপাদন করা যায় কিভাবে, সেজন্যই তিনি বস্ত্র খাতের উৎপাদনকে গুরুত্ব দিলেন। কোরিয়াতে ট্রেনিং নেওয়ার জন্য লোক পাঠালেন, সেই সমস্ত ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিরা এসে এখানে ছোট ছোট গার্মেন্টস তৈরি করলো। আজকে সেই গার্মেন্টস এর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমাদের বছরে $50 বিলিয়ন আমরা রপ্তানি আয় করে থাকি। এই $50 বিলিয়ন রপ্তানি আয়ের কে শুরু করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। $22 বিলিয়ন আমরা প্রতি বছর রেমিটেন্স পাই। এই $22 বিলিয়ন রেমিটেন্স এর বীজ বপন করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অথচ সেই দিনকার সরকার
সমাজতন্ত্রের নামে এই সম্ভাবনাগুলিকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। আবার আজকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অর্থনীতির মধ্য দিয়ে অর্থনীতির এই সমস্ত মৌলিক কাঠামোগুলিকে তৈরি করে আমরা একটা স্বয়ংবর অর্থনীতির জায়গা তৈরি করেছি, সেই অর্থনীতির সুফল যখন জাতি পেতে শুরু করলো, তখন ষড়যন্ত্রমূলক ভাবে বেগম খালেদা জিয়ার সরকারকে সরিয়ে দিয়ে এই সরকার এমন ভাবে ক্ষমতায় এসে শুধুমাত্র এই সম্ভাবনাগুলিকেই লুটপাট করার দায়িত্ব নিয়েছে। আর সেই কারণেই $100 বিলিয়ন ঋণ আর 6 লক্ষ কোটি টাকার ঋণ বহন করতে হচ্ছে আমাদেরকে। আমি অন্য কোনো প্রসঙ্গে গেলাম না, আমি শুধু এই একটি মাত্র প্রসঙ্গ দিয়েই বললাম, শহীদ জিয়ার অর্থনীতি, জনকল্যাণের অর্থনীতি, ব্যক্তি খাতের অর্থনীতি এবং আজকের এই লুটের অর্থনীতিকে আবার জনকল্যাণমুখী অর্থনীতিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সমাজতন্ত্রের কথা বলে ভুল করেছে, আর আজকে লুটেরাদের অর্থনীতির কথা বলে দেশকে লুট করছে। আমাদের কাজ হলো শহীদ জিয়া রহমানের দেখানো পথ, জনকল্যাণমূলক অর্থনীতি, জনকল্যাণমূলক বাংলাদেশ, কল্যাণমূলক রাষ্ট্র। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়ন করার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা কায়েম করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।